নোটগুলো ধুলো পড়ে গেছে, খারাপও লাগছে, ঠিক আছে, পায়ের কন্ডিশনটার জন্য বেরোতেও পারছি না। তো আর্ট পিসটা কেমন লাগছে? মোটামুটি যে কজনকে সবারই ভালো লেগেছে। ওদেরকে দেখে ব্যাক হাউসটা সাউন্ড ভাই এরকম সময় তোমরা দেখতে পাচ্ছ, কারণ ভাই আজকে না একদম মুড ছিল না রে। মুডটা সকাল থেকে একটুখানি খারাপ ছিল, বাট একটু পরে মানে এখন একটু চা টা খাওয়ার পর মুডটা একটুখানি চাঙ্গা হলো, সিম্পল কথা এটা। ওই আজকে মোটামুটি একটা সুপার বাইকও দেখতে পেলাম ভাই আমরা। আমার এখন যেটা প্রবলেম ভাই, 2000 years later. See you what? Tomorrow. হেলমেটগুলো পরে হেলমেটগুলো ধুলো পড়ে গেছে, হেলমেটগুলো ধুলো পড়ে গেছে, খারাপও লাগছে, ঠিক আছে, পায়ের কন্ডিশনটার জন্য বেরোতেও পারছি না ঠিকঠাক করে। আমার কাছে নতুন কিছু বোতল এসছে, বোতলের কালেকশন করতে পছন্দ করি। বোতলগুলো তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো নতুন নতুন বোতল এসছে। আগের ব্লগগুলোতে আমার কাছে যে আগের বোতলগুলো ছিল সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আর্ট পিসটা কেমন লাগছে? মোটামুটি যে কজনকে সবারই ভালো লেগেছে। তোমাদেরকে দেখে ব্যাকগ্রাউন্ডে তোমরা যে কোনো কিছু সেট করতে পারো বা এরকম কিছু, ঠিক আছে। মোটামুটি এটা এখন ছোটোর মধ্যে একটা করেছি, ভালো লাগছে আপাতত এই মুহূর্তে আমার কাছে। এটা আমার আপাতত এই মুহূর্তের সব থেকে ফেভারেট, ঠিক আছে। তো তোমাদের আর্টটা কেমন লাগলো একটু কমেন্ট করো, ঠিক আছে। এটা আপাতত এখন সব থেকে কালেকশন ফেভারিট বোতল আমার কালেক্ট করে এরকম আর্ট পিসে পরিণত করে আমি তাদের কাছ থেকে এগুলো কিনি, সেগুলো কালেক্ট করতে পছন্দ করি। তো কেউ যদি তোমাদের মধ্যে এরকম আর্ট পিস নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। তো ভাই কিছুদিন ধরে ভাই আমার ব্লগ আসছে না, তারা কিছু একটা স্পেসিফিক কারণ বলি কয়েকটা দিন ধরে ব্লগ শ্যুট করতে পারছি না। নিচে এমন একটা জায়গায় ভাই ইঞ্জুরি হয়েছে যে আমি ঠিকঠাকভাবে হাঁটতে পারছি না। তো একটু দেখিয়ে দিই ইঞ্জুরির জায়গাটা। সো দেখতে পেলে তো ওই জায়গাটায়, এমন জায়গাটায় একটা ইঞ্জুরি হয়েছে, সেখানটার থেকে ভালো করে হাঁটতে পারছি না, আর পায়েরটাকে সোজাভাবে এরকমভাবে ফেলতেই পারছি না। তো আমি বাইক চালাবো কী করে? তো চলো বাইকের কন্ডিশনটা একটুখানি দেখে আসি, যেহেতু একটা সপ্তাহ ধরে বাইকটা পড়ে আছে। বাইকটার আমার হচ্ছে কী বলে হয়েছে, ইঞ্জুরি হয়েছে। সো বাইকটা ভাই ধুয়েছিলাম, ধুয়ে এসে রেখেছিলাম ভাই। বাইকটার কন্ডিশন দেখো। ভাই কেটকে এই একটা জিনিস কিন্তু ব্যাপক লাগে আমার, সেটা হচ্ছে ভাই মিটারটা অন করতেই ভাই বলে দেয় আই এম রেডি টু রেস। সাউন্ডটা সাউন্ড ভাই সাউন্ড একটু পোস্টারটা নিই ততক্ষণ দেখাতে থাকি যে আমার একটা ভিডিও আমি প্রথমে আপলোড করেছিলাম, যেখানটায় মোটামুটি ওই যে এই আমার বাড়ির সামনেটা কনস্ট্রাকশন চলছিল। তো এখন কনস্ট্রাকশন অনেকটা সরে গেছে, মোটামুটি রাস্তাটা আগের থেকে একটু পজিশন বেটার। তো এখন বোধ হয় বাইকটা বের করতে আর সমস্যা হবে না। আগুতে তো আমি আটকাবো না, কারণ এর আগেও আমার কন্ডিশন খারাপ হয়েছে, এরকমভাবে দেখাচ্ছে। আমার একবার বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। হ্যাঁ, পেটের এই সাইডটাতে না ভাই আমার পড়েছিল, স্ট্রেচেস পড়েছিল মোটামুটি 24টা মতো। 2000 years later. সো হে গুড মর্নিং ভাই, ওয়েলকাম টু গোপ্রো মোড। তো ভাই মোটামুটি যদি সত্যি কথা বলি যে তোমরা একদম স্টার্টিং দেখেছিলে বাইকটা বের করার পর, আর এই দেখছো যে মায়াদাবাদ দিকের এই রোডে তাও রিটার্ন করছি এরকম সময় তোমরা দেখতে পাচ্ছ। কারণ ভাই আজকে না একদম মুড ছিল না রে, মুডটা সকাল থেকে একটুখানি খারাপ ছিল, বাট একটু পরে মানে এখন একটু চা টা খাওয়ার পর মুডটা একটুখানি চাঙ্গা হলো, সিম্পল কথা এটা। ওই আজকে মোটামুটি একটা সুপার বাইকও দেখতে পেলাম ভাই আমরা। আমার এখন যেটা প্রবলেম ভাই, যদি সত্যি কথা বলি যে অ্যাঙ্গেলটা আমার নিজেরও ভাই অন্য অন্য ব্লগারদের মতো একটুখানি লাগছে না, আগের মতো অ্যাঙ্গেলটা বেটার হচ্ছে না আমার। তো সেটার জন্য একটু রিসার্চ করলাম আমি। তো
সেটাতে বলছে যে আমার একটা জে হুক মাউন্ট লাগবে, যেটা কিনতে হবে। তো জে হুক মাউন্টের পর আশা করছি আর কিছুদিন পরের ভিডিওগুলোতে তোমরা হচ্ছে একদম পারফেক্ট যেটা ব্লগার অ্যাঙ্গেল আছে বা ব্লগার লুক আছে সেরকম একটা মানে ভিউ পাবে তোমরা, ব্লগার ভিউ। আর আমার বাইকটা এখন দেখতে পাচ্ছ লো ফিউল মোডে চলে গেছে, ঠিক আছে। মানে ভাই দাদার অবস্থা এতটাই খারাপ যে ফিউল ভরতেও পারছি না, মানে লো ফিউল মোড খুব কমই দেখেছো, যারা আমার ব্লগ দেখো তারা খুব কমই দেখেছো আমার বাইকে লো ফিউল মোড হয়, মানে হয়ই না এরকম ব্যাপার। আমি ম্যাক্সিমাম সময় ভরেই রাখি বাইকে, বাট এখন হচ্ছে ভাই, এখন একটু সিচুয়েশন ওয়াইজ খারাপ আমার। বাট ঠিক আছে, ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছু ঠিকঠাক হচ্ছে, সব কিছু ঠিকঠাক হবে আমাদের। চলো একটু টানা যাক বাইকটা, একটু সাউন্ডটা চেক করি, কারণ অনেক দিন পর বেরিয়েছি তো লো ফিউলেও টানবো। কারণ এ ভাই মানে কি বলে বদমাসালা বাইক, কেন বলছি এ না রিজার্ভেই ভাই মোটামুটি তোমাদের হচ্ছে 1.5 লিটার মতো ফিউল ভাই রেখে দেয়, ঠিক আছে। তো বিন্দাস চালাতে পারো, বাট চালালে কি ইঞ্জিনের উপর একটুখানি তোমার মানে একটু প্রবলেম হয়, ইঞ্জিনটার উপর একটু প্রেশার পড়ে, কারণ তেলটা তো কমে যায়। রিজার্ভের তেলে তার চালানো উচিত না, রিজার্ভের তেলটা রাখে একটাই কারণে যেন পেট্রোল পাম্প পর্যন্ত পৌঁছাতে পারে গাড়ি, ঠিক আছে। চলো মেসিভ সাউন্ড আসছে ভাই বাইকটার। ধীরে ধীরে এদিকে ভাই রাস্তা ভাই ঠিক হয়ে গেছে অনেকটা। আর ভাই আমার হেলমেটটা না পরে থেকে যেহেতু অনেকদিন মোটো ব্লগিং করছিলাম না, তো তোমরাও অনেকদিন ভাই আমার হয়ে গেছে ভাই মোটো ব্লগিংয়ের ভাই ভিডিও কোনো আপলোড হচ্ছিলো না, ভিডিওগুলো পাচ্ছিলে না। আরেকটা জিনিস ভাই, তো তোমাদের সাউন্ডটা কেমন প্রোভাইড হচ্ছে এটা প্রতিটা ভিডিওতে আমি ম্যাক্সিমাম ভিডিওগুলোতে জিজ্ঞেস করি, তার একটা কারণ আছে ভাই। কারণ আমি না শ্যুট করার পরে ভাই ভিডিওগুলো দেখে, ঠিক আছে, পরবর্তীকালে সাউন্ডটা আসছে কি না তখন মানে এখন আমি চেক করতে পারি না, কারণ তোমার ভিডিও চলাকালীন তো আমি খুলে চেক করতে পারবো না। তো তার জন্য জিজ্ঞেস করে নিই একবার তোমাদের যে ভিডিওটাতে সাউন্ডটা কেমন আসছে ভাই, সাউন্ডটা ঠিকঠাক পাচ্ছ কিনা, প্রোভাইড হচ্ছে কিনা। আর হেলমেটের ভাইজারটাতে না তোমার হচ্ছে কী বলে, হেলমেটের ভাইজারটাতে অনেক দাগ হয়ে গেছে, ঠিক আছে। তো আমাকে মনে হচ্ছে আমার হেলমেটের ভাইজারটা একটু চেঞ্জ করতে হতে পারে, কারণ ভাইজার ডাউন করে ভাই চালাতে একটু সমস্যা হচ্ছে। আর ভাইজার ভাই ডাউন করে চালানোই ভালো, কারণ না হলে তোমার না মানে মাইকের যে ইয়েটা আছে, মাইকটা ঠিকঠাক ভাই মানে সাউন্ড প্রোভাইড হয় না, কারণ নয়েজ ব্লাস্ট আছে, ঠিক আছে, তোমার উইন্ড ব্লাস্ট আছে, তো সেগুলোর জন্য একটু সমস্যা হয়। তো ওর জন্য একটু ডাউন করে চালানোই ভালো। ভাই তখন রোডটা পুরো ফাঁকা ছিল, এখন ভাই মানে যখন ব্লগ করছি তখন দেখছি হচ্ছে পুরো একদম ভর্তি হয়ে গেছে রোডটা। স্কুল ছুটি নাকি এখন, কোনো বাচ্চা কাচ্চাও দেখতে পাচ্ছি না স্কুলের। ভাই যাই বলো তাই বলো, এদিককার ভাই রোডে কিন্তু মজা আছে ভাই চালিয়ে মোটামুটি, ঠিক আছে। রোডগুলো বেশ ভালো লাগে, চারিপাশে গাছপালা, মানে যেরকম একটা শান্তির প্লেস লোকে খুঁজে ওরকম টাইপের একদম রোড, মানে মেসিভ রোড তোমার মোটামুটি ভালো লাগবে, খারাপ লাগবে না একেবারে তোমার বাইক চালাতে। মানে সেই ইচ্ছে করে যে কটা রাস্তা চিনি না এবারে ওপারে ঢুকছে, ওইগুলো রাস্তাগুলোতে ঢুকে দেখে আসা যে কোথায় উঠছে রাস্তাগুলো। কিন্তু আজকে আর নেবো না, আজকে একটুখানি তাড়াহুড়োতে ওদিকে যাওয়ার আছে মনে হয়। দেখ তো ফোন এসছে, মনে হলো বাজলো, যাই হোক ঠিক আছে। তো এখন ভাই মোটামুটি রাস্তাটা ভাই খারাপ হতে চলেছে, ঠিক আছে, ধীরে ধীরে ভাই ভালো রাস্তা থেকে আস্তে আস্তে ভাই রাস্তা খারাপ হতে চলেছে এদিকে রাস্তাতে না, এর জন্য ভাই বাইক নিয়ে আসতে ইচ্ছা করে না, আর মোটর ব্লগিং করতেও ইচ্ছা করে না। মাঝখান থেকে নেবো না, মাঝখানে অনেক মানে কি বলে নেশাখোরগুলো বসে থাকে, ওর জন্য ভাই যেতেও ইচ্ছে করে না। ধীরে ধীরে কাকির দোকানে যাই একটু বসে, আজকে মাঠে বসবো। হ্যাঁ মোটু ছাড়ছে না, হ্যাঁ আমারও তো সেমই হয়েছিল, আমার একটু ছাড়লো, ওর জন্য তারপর হচ্ছে এই ব্লগিংটা করছে ভাই। হ্যাঁ চা খাচ্ছি সব, পাখির দোকানে 50 টাকা বাকি, সেটা এখনো দেওয়াও হচ্ছে না ভাই। মানে সিচুয়েশন কি খারাপ আমার, আমি সেটা পর্যন্ত ভাবছি একদম। তো ভাই খারাপ রাস্তাও মোটামুটি পেরিয়ে গেছে, এই রাস্তাতে এখানে বেশি জোরে যাওয়াও যায় না, আর গাড়িটা এখন একটুখানি অ্যাগ্রেশন মোডে চলে এসছে ভাই আমার ফিনিক্স। রাস্তা থেকে লরিগুলো চলে আরও খারাপ হয়ে গেছে, ওদিকে যত রাজ্যের হচ্ছে বাড়ি টাড়ি হচ্ছে ভাই ওদিকে, প্রচণ্ড খারাপ রাস্তা। তো ভাই চুলটা খুব বাজে অবস্থা এখন, ঠিক আছে। আর এই যে সামনে কে আসছে, কে ভাই এটা, কে রে তুই?
তো চলো ভাই, ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে আজকের মতো। তো চলো দেখা হবে পরের ব্লগে।